পারুল একটা ৮ বছরের দুঃখী বাচ্চা। জন্মের সময় ওর মা মারা গেলে ওর বাবা আরেকজনকে বিয়ে করে আনে। তাড়াতাড়ি পা চালাই, কাট কাটতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। মা খুব বকবে এবার। এই জঙ্গলে কাট কাটতে আসতেও ভয় লাগে, কখনো বাঘ ভল্লুকের মুখে পড়ে গেলে। মা, আমি এসে গেছি কাঠ নিয়ে, একটু দেরি হয়ে গেল। মা, বাবা কোথায় দেখছি না তো। ওরে নবাব নন্দিনী, এতক্ষণে তোর আসার সময় হলো, ফাঁকি মারতে শুরু করেছিস? আজ মেরে তোর পা ভাঙব। অপদার্থ মেয়ে, জন্মের সময় নিজের মাকে খেয়েছিস, এখন আমার জীবন জ্বালিয়ে শেষ করে দিচ্ছিস। মর তুই। নে, তাড়াতাড়ি পুকুর থেকে জামা কাপড়গুলো কেচে এনে আমাকে উদ্ধার করো। রান্না বসাতে হবে আবার আমাকে। মা, আমি কাপড় কেচে মেলে দিয়েছি। বাবা, কোথায় মা? আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও না। তোর বাবা ৩ দিনের জন্য শহরে কাজে গেছে। আগে ডালিয়াকে খাইয়ে আসি, তারপর তোকে দিচ্ছি। এখানে বস, চুপ করে। নে, তাড়াতাড়ি খেয়ে নে, এরপর বাসনগুলো মেজে দিবি। মা, আর একটু করে মাংস দাও না। তোকে এত খেতে দিতে পারবো না, ওই খেয়ে ওঠো। এই রে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে, এক্ষুনি বৃষ্টি আরম্ভ হবে মনে হয়। ওই সতীনের ঝি যতক্ষণ আমার ঘাড়ে চড়ে থাকবে, ততক্ষণ আমার শান্তি নেই। ওর বাবা আসার আগেই একে বুদ্ধি করে বিদায় করতে হবে। পারুল ভাবছি তালের বড়া বানাবো। তুই খেতে কত ভালোবাসিস। যা না, ওই তাল দিঘির থেকে তাল কুড়িয়ে আন। সে কি? কিন্তু মা, সবাই বলে ওই তালদিঘিতে নাকি পেতনি আরে থাকে। না, ওসব মিথ্যে কথা। তুই নিয়ে আয়, কিছু হবে না। ঠিক আছে, যাচ্ছি আমি তাল কুড়াতে। কি মজা! কতদিন বাদে তালের বড়া খাবো। মনে হচ্ছে ওষুধে কাজ দেবে। যা না, তালদিঘিতে পরদিন লাশ পাওয়া যাবে। আপদ বিদায় হবে এবার। আমার খুব ভয় করছে। সব জেনে শুনেও আমার এখানে আসা উচিত হয়নি। তাড়াতাড়ি তাল কুড়িয়ে পালাই, সন্ধে হয়ে গেছে। কে এই সন্ধেবেলা আমার গাছের তাল কুড়োয়? তোর কি প্রাণের ভয় নেই? জানিস না এখানে কেউ আসে না। কে কে? গাছের ওপরে কি করে এলে? আমি এই তাল দিঘির পেতনি। আমি আর আসবো না, আমাকে যেতে দাও। মা আমাকে তাল কুড়াতে পাঠিয়েছে। ভয় পাস না, সব বুঝেছি আমি। তোর সৎমাকে উচিত শিক্ষা দেব।
তুই তাল আর ওই মোহরের থলি নিয়ে বাড়ি ফিরে যা। তোর সৎমাকে বলবি এখানে একটা ভালো পরী থাকে, সেই তোকে মোহর দিয়েছে। লোভে পড়ে ও নিশ্চয়ই কাল আমার কাছে আসবে। খুব জোর বেঁচে গেছি। মা আমাকে মারার জন্য জেনে শুনে ওই দিঘিতে পাঠাবে আমি ভাবতে পারিনি। এই নাও তাল। জানো, ওখানে কোনো ভূত থাকে না, একটা ভালো পরী থাকে, সে আমাকে মোহর দিয়েছে। পরী বলেছে যে ওনাকে এই তালে সুন্দর বড়া করে খাওয়াবে, তাকে আরো মোহর দেবে। ঠিক আছে, মোহরটা রেখে তুই এখন যা। এ কি করে সম্ভব হলো? পারুল বেঁচে ফিরে এলো। যাই হোক, আমাকে ওই পরীর কাছ থেকে আরও মোহর বাগাতে হবে। দাদা, 200 সাদা তেল, 1 প্যাকেট সুজি আর 500 দুধ দিন। হ্যাঁ, এখনই দিচ্ছি সব। সব মিলিয়ে 45 টাকা। আজকে সন্ধ্যার মুখেই আমি তালের বড়া নিয়ে পরীর কাছে যাব। যাই, তাড়াতাড়ি বড়াগুলো নিয়ে পরীকে দেব। সে অনেক খুশি হবে আর আমাকে অনেক মোহর দেবে। পরী, ও পরী, কোথায় আপনি? আমি পারুলের মা আপনার জন্য নিজের হাতে তালের বড়া বানিয়ে এনেছি। এ কি? এ তো একটা পেতনি। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আর কখনো এ মুখো হব না আমি। তোকে মরতেই হবে। নিজে একটা বাচ্চার মা হয়েও আরেকটি অনাথ নিষ্পাপ বাচ্চাকে হত্যা করার চেষ্টা করেছিস তুই। ক্ষমা করুন আমাকে। আমি আমার অন্যায় বুঝতে পেরেছি, আর কখনো আমি পারুলের সাথে দুর্ব্যবহার করব না। ভুল হয়ে গেছে। কথাটা যাতে মাথায় থাকে, আমার নজর সব সময় তোর উপর থাকবে। যা পালা এখন এখান থেকে। হ্যাঁ, মনে থাকবে। এরপর ভয়ই হোক বা সুবুদ্ধির জাগরণেই হোক, পারুলের সৎমা পারুলের সঙ্গে আর কোনোদিনও দুর্ব্যবহার করেনি।